আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমপিস ইংলিশ হিয়ার। আজকে আলোচনা করব আর্টিকেলস। আর্টিকেলস বলতে আমরা সবাই জানি পদাশ্রিত নির্দেশক, কিন্তু আর্টিকেলস সম্পর্কে আমাদের মিসকনসেপ্ট বা যে জিনিসটা ক্লিয়ার করার জন্য আজকে আমরা ক্লাস শুরু করেছি সেটা হচ্ছে এই আর্টিকেলস এর সংজ্ঞার ব্যাপারে। আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি এই এন দিকে আর্টিকেলস বলে। তাহলে আর্টিকেলস কাকে বলে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়, আমরা এখনো বিভিন্ন বইয়ে বা শিক্ষকের কাছে শিখে থাকি এই এন এবং ডি কে আর্টিকেলস বলে। আসলে কি তাই? লক্ষ্য করে দেখুন, যদি প্রশ্নটা এভাবে করা হয় আর্টিকেলস কাকে বলে এবং আর্টিকেলস গুলো কি কি, তাহলে নিশ্চয়ই একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাব যে আর এই এন ডি হচ্ছে আর্টিকেলস এবং এই এন ডি হচ্ছে আর্টিকেলস এর উদাহরণ। তাহলে ব্যাপারটা একটু অদ্ভুত বা হাস্যকর হয়ে গেল না? আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদেরকে যখন জিজ্ঞেস করা হতো আর্টিকেলস কাকে বলে, তখন আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি এই এন ডি কে আর্টিকেলস বলে, আসলে যেটা ছিল উদাহরণ। তাহলে আজকে আমরা প্রকৃত সংজ্ঞা এবং উদাহরণগুলো শিখে ফেলি। তাহলে প্রশ্নটা কি, আর্টিকেলস কাকে বলে এবং আর্টিকেলস গুলো কি? প্রথমে যদি আমরা বলি যে আর্টিকেলস কাকে বলে, সেটার উত্তর হচ্ছে যে ওয়ার্ড কোন নাউনের পূর্বে বসে সেই নাউনের অর্থ বা আকারকে সংকুচিত করে দেয় তাকে আর্টিকেলস বলে। তাহলে কি বললাম? যে ওয়ার্ড কোন নাউনের পূর্বে বসে সেই নাউনের আকার বা অর্থকে সংকুচিত করে দেয় তাকেই আর্টিকেলস বলে। আর एग्जांपल যদি বলি তাহলে কি দাঁড়ায়? এই, এন এবং টিএইচই, এই তিনটা হচ্ছে আর্টিকেলস, যেটাকে আমরা বলতে পারি। তাহলে আর্টিকেলস গুলো কি কি? এই, এন এবং টিএইচই। তার মধ্যে এই দুইটাকে আমরা বলতে পারি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। হ্যাঁ, সেই ব্যাপারটা আমাদের অনেকেরই জানা আছে। এই দুইটা হচ্ছে কি ইনডেফিনিট আর্টিকেল বা অনির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহৃত হয়, আর টিএইচই হচ্ছে ডেফিনিট আর্টিকেল কিংবা নির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। কিন্তু সেই ব্যাপারটাতেও আমরা যখন ব্যবহার বা প্রয়োগের ক্ষেত্রে যাব, এই এবং এন এর ব্যবহারটাও আমরা একটু ভুলভাবে শিখে আসছি। কিভাবে? চলুন দেখা যাক। আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে এন বসে ভাওয়েলের পূর্বে এবং এই বসে কনসোনেন্টের পূর্বে। বিষয়টা আরেকটু বলছি যে ভাওয়েল কখন বসে বা এন কখন বসে? ভাওয়েলের পূর্বে এন বসে, কনসোনেন্টের পূর্বে এই বসে। কিন্তু ব্যবহার বা রুলস পড়তে গিয়ে বলা হচ্ছে যদি এইচ এর উচ্চারণ হ এর মতো হয় বা হ এর মতো না হয়ে অ এর মতো হয়, আবার দেখা যাচ্ছে এম এর উচ্চারণ যদি ম এর মতো না হয়ে এ এম এভাবে হয়, সেই ক্ষেত্রে আবার ভিন্ন রুলস। এন না, সেই ক্ষেত্রে এই না বসে এন বসে। এরকম অনেকগুলো রুলস শিখেছি আমরা। তাহলে চিন্তা করে দেখুন একবার, যদি এই এবং এন এর ব্যবহার শিখতে গিয়ে দুইটা জিনিস এর ব্যবহার শিখতে গিয়ে যদি আমরা অনেকগুলো রুলস শিখে ফেলি, তাহলে পুরো গ্রামারটাই তো হয়ে গেল রুলসময়। যে রুলস এর ভিড়ে আমরা ইংরেজির প্রয়োগটা ঠিকভাবে করতে পারি না, এই এবং এন এর ব্যবহারটা ঠিকভাবে করতে পারি না। তাহলে আমরা এই সকল ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে শিখব এই এবং এন এর সঠিক ব্যবহার এবং খুব সহজে সেটা আমরা কিভাবে করা যায় সেই ব্যাপারটা। যদি আমরা দেখি, আজকে আমরা এই এবং এন এর সঠিক ব্যবহারটা জানবো। আসলে এই ইনডেফিনিট আর্টিকেল এই এবং এন কোনো ভাওয়েল কিংবা কনসোনেন্ট হিসেবে ব্যবহৃত হয় না, সেটা আসলে সাউন্ডের ভিত্তিতে ব্যবহৃত হয়। মানে হচ্ছে ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে এবং কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এই বসে। তাহলে ব্যাপারটা একটু খেয়াল করতে হবে, নট ভাওয়েল, ভাওয়েল সাউন্ডের পূর্বে। তাহলে মাথায় রাখতে হবে ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে এবং কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এই বসে। এখন প্রশ্ন হতে পারে ভাওয়েল সাউন্ড কোনগুলো এবং কনসোনেন্ট সাউন্ড কোনগুলো? এই ক্ষেত্রে আমরা বলি ভাওয়েল সাউন্ড হচ্ছে এই, ই, আই ও ইউ, এইগুলো কিংবা অন্য যে কোনো কনসোনেন্টের পাঁচটা সাউন্ড। কি কি সেগুলো? এই, যদি আমরা বলি স্বর অ, আ, ই, এই, ও, এই পাঁচটা, তাহলে সহজ নিয়মটা হচ্ছে এই পাঁচটা দিয়ে যদি কোনো ওয়ার্ড উচ্চারিত হয়, তার মানে কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি এই পাঁচটার যে কোনো একটা দিয়ে হয়, তখন তার পূর্বে এন বসাবো। আবার রিপিট করছি,
যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ অ, আ, ই, এই, ও এর মতো হয় তখন তার পূর্বে আমরা এন বসাবো, আর এর বাইরে হলে এই বসাবো। তাহলে এই পাঁচটাকে যদি আমরা, যদিও এগুলো বাংলায় লিখেছি কিন্তু আমরা ইংলিশেও যদি চেষ্টা করি কোনো ওয়ার্ডের উচ্চারণ এভাবে উচ্চারিত হচ্ছে কিনা, তাহলে তার পূর্বে এন বসাবো। আর এর ব্যতিক্রম হলে, অন্য কিছু হলে, তাহলে এই বসাবো। শুধু একটা মাত্র ব্যতিক্রম আমরা জানবো, যদি কোনো ওয়ার্ডের শুরুতে ই থাকে, ইউ থাকে, অথবা শুধু ইউ থাকে, অথবা ও থাকে, এই তিনটার উচ্চারণ যদি রস্যি রস্য এর মতো হয় এবং ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, সেই ক্ষেত্রে রস্যি এবং ও থাকা সত্ত্বেও আমরা এন না বসিয়ে এই বসাবো। যেমন যদি বলি ইউরোপিয়ান, ইউনিভার্সিটি, ওয়ান নাইট ম্যান, এই ধরনের ক্ষেত্রে আমরা তাহলে এন না বসিয়ে এই বসাবো। তাহলে আমরা খুব সংক্ষেপে পুরো ক্লাস ব্যবহারটা একটু সাম আপ করে নিই। আমরা যে শিখেছিলাম কোন ভাওয়েলের পূর্বে এন বসে, সেটা না বলে এখন থেকে বলবো ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে। যেমন এই ভাওয়েল সাউন্ড হচ্ছে এটা অ, আ, ই, এই, ও। যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি এই পাঁচটার মতো হয় তাহলে এন বসাবো, আর যদি এই পাঁচটার মতো না হয় তাহলে এই বসাবো। আর একটা মাত্র ব্যতিক্রম, ই, ইউ এবং ইউ এর উচ্চারণ যদি ইউর মতো হয়, ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, তখন এন না বসিয়ে এই বসাবো। এটাই হচ্ছে আমাদের এই আর্টিকেলস এর ব্যবহার, যেটা আমাদের বইয়ের মধ্যে পাওয়া যাবে। খুব সুন্দর করে গবেষণালব্ধ আমরা এখানে তুলে ধরেছি। একই সাথে আরো প্রয়োগ এবং পরীক্ষা সহ এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। Thank you for watching this video.